ওয়েলকাম টু টেক সাপোর্ট এবং টেক সাপোর্টের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। এবং আজকে ভিডিওর টিউটোরিয়াল হলো থাম্বনেল নিয়ে। আপনারা কিভাবে কোন থাম্বনেল ইউজ করবেন এবং থাম্বনেল ইউজ করাটা আপনার ইউটিউব ভিডিওর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, সমস্ত বিষয়বস্তু আলোচনা করবো আজকে ভিডিওর টিউটোরিয়ালে। এবং আজকে ভিডিওর টিউটোরিয়ালে আপনি জানতে পারবেন যে থাম্বনেল আসলেই কতটা গুরুত্বপূর্ণ আপনার ইউটিউব ভিডিও র্যাঙ্কিং করার ক্ষেত্রে। একটা জিনিস ভাবেন, আপনি যখন একটা ভিডিও তৈরি করেন ভিডিওর মধ্যে কি থাকে সেটা কিন্তু প্রথমে দেখে না। প্রথম কি দেখে? প্রথম কিন্তু আপনার থাম্বনেলটা দেখে। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওটা করবেন বা আপনি যে ইউটিউবে ম্যাক করার জন্য যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা কিন্তু মানুষ প্রথম দেখবেন না। আমি আবারও বলছি, আপনি যে ভিডিওটা তৈরি করবেন ইউটিউবের জন্য সেই ভিডিওটার মধ্যে কি আছে সেটা কিন্তু মানুষ দেখবে না। আপনার ওই ভিডিওর ক্ষেত্রে প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে থাম্বনেল। আপনি যখন ভিডিওর থেকে থাম্বনেলটা ভালো করবেন এবং সেই ভিডিওটা ক্লিক করবে এবং ক্লিক করলে যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটা পুরোটাই ওয়াচ করবে। এবং আপনি যদি থাম্বনেল খারাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিওটা যতই ভালো করেন সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা র্যাঙ্কিং করবে না এবং আপনার ওই ভিডিওটা মানুষ দেখতে যাবে না। আপনি যখন থাম্বনেলটা ভালো করবেন সেক্ষেত্রে কিন্তু থাম্বনেলের উপর যখনই ক্লিক করবে তখন কিন্তু আপনার ওই ভিডিওর মধ্যে পৌঁছে নিয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম থিংস হচ্ছে থাম্বনেলটা আপনার খুব ভালো করতে হবে। অনেকের ক্ষেত্রে এমনটা হয় যে ভিডিও ভালো করে, ভিডিও ভালো এডিটিং করে, ভিডিও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু থাম্বনেলের দিকে সে ফাঁকি দেয় এবং থাম্বনেলের দিক থেকে ফাঁকি দেওয়ার ফলে কিন্তু তার ওই ভিডিওটা র্যাঙ্কিং করে না। ওই জন্য বলছি, আপনার ভিডিওটা যেমনই ভালো হোক না কেন আপনার থাম্বনেলটা তার থেকে ভালো করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা র্যাঙ্কিং হবে, সেটা ভালো ভিডিও হোক এবং খারাপ ভিডিও হোক। আপনি যখন একটা থাম্বনেল অ্যাট্রাক্টিভ করবেন এবং ওই থাম্বনেলটাই ক্লিকেবল থাম্বনেল থাকবে বা মানুষ যেন ক্লিক করে এরকম একটা থাম্বনেল থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা যেমনই হোক না কেন ওই ভিডিওটা মানুষ ওয়াচ করতে থাকবে এবং ওয়াচ করলে কিন্তু আপনার ওই ভিডিওটা র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে। ঠিক আছে, আপনি কিন্তু আপনার চ্যানেলে গ্রো করার জন্য এক নম্বর থিংস হচ্ছে, সব থেকে বড় থিংস হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেলের দিকে নজর দিতে হবে। আপনার থাম্বনেলটা কিন্তু খুব সুন্দরভাবে একদম অ্যাট্রাক্টিভ, যেন মানুষ ক্লিক করে একদম দারুণ করে। আপনি গুগল থেকে অনেক পিকচার আছে সেগুলো ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে কিন্তু আপনার থাম্বনেলের উপরে বসাতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, ইজিলি আপনি পারবেন। এবং থাম্বনেলটা আপনি চেষ্টা করবেন যেন ভালো থাম্বনেল তৈরি করতে পারেন। আপনি যখন মনে করবেন যে আমার থাম্বনেলটা ভালো হয়ে গেছে বা আপনার থাম্বনেলটা আপনি যখন ভালো করে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে এবং ওই ভিডিওটা র্যাঙ্ক করবে। একটা জিনিস ভাবেন, আপনি হয়তো বুঝতে পারছেন না বিষয়টা, আপনার ভিডিওটা মানে দেখার আগে কিন্তু আপনার থাম্বনেলটা দেখবে। সব থেকে ওপরের পার্ট হচ্ছে কি, থাম্বনেলটা কিন্তু সব থেকে ওপরের পার্ট এবং থাম্বনেলটা ওপরের পার্ট বলে আপনার সব থেকে ওইটাই ভালো করতে হবে। এবং আপনি যখন ওই থাম্বনেলটা ভালো করবেন বা আপনার যখন ওপরের পার্টটা ভালো হবে সেক্ষেত্রে কিন্তু নিচের পার্টটাও ভালো হবে। আপনি যখন থাম্বনেলটা ক্লিকেবল করবেন, আপনার ওই থাম্বনেলে যখন মানুষ ক্লিক করবে এবং আপনি যখন থাম্বনেলটা ভালো করবেন এমনই করবেন যেন মানুষ ক্লিক করে, এরকম থাম্বনেল করবেন। এবং ওরকম থাম্বনেল যদি করেন সেক্ষেত্রে মানুষ যদি ক্লিক করে আপনার ভিডিওটা 1 মিনিট দেখতে হয় দেখবেন। এরকম 50 জন যদি আপনার ভিডিওটা দেখে, ঠিক আছে, বা 50 জন যদি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু 50 মিনিট আপনার ওয়াচ টাইম হয়ে যাবে এবং আপনার ভিউজও হবে এবং আপনার ওই ভিডিওটা সাজেস্টেজে পৌঁছে যাবে। ইউটিউব কিন্তু সাজেস্ট করবে মানুষের কাছে এবং সাজেস্ট করলে কিন্তু 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেখতে দেখতে মানে পুরোই ওয়াচ করবে, পুরো ভিডিওটাই ওয়াচ করবে এবং ওয়াচ করার ফলে কিন্তু ওই ভিডিওটা র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে। আপনার ভিডিওটা কতটা ভালো সেটা নজর না দিয়ে আপনি থাম্বনেলের দিকে নজর দিন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটা ভিউজ ইনক্রিজ করতে পারবেন, খুব ভালো সাবস্ক্রাইব ইনক্রিজ করতে পারবেন এবং ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারবেন। অনেকে আবার এমন থাম্বনেল করে মিসলিডিং, ঠিক আছে, আপনি কিন্তু মিসলিডিং থাম্বনেল করবেন না। অনেকে দেখা যায় যে থাম্বনেল ভালো করতে গেলে, থাম্বনেল অ্যাট্রাক্টিভ করতে গেলে তারা কিন্তু মিসলিডিং করে ফেলে। ধরেন একটা ভিডিও আপনার অন্যরকম এবং থাম্বনেল দিয়েছেন অন্যরকম, এটাকেই বলে কিন্তু মিসলিডিং এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়ার দিকে অনেক ঝুঁকি আসছে। ঠিক আছে, আপনি কিন্তু মিসলিডিং থাম্বনেল করবেন না। আপনার ভিডিওর মধ্যে যে রহস্যটা আছে, আপনি যে ভিডিওটা যে নিয়ে কথা বলেছেন বা যে নিয়ে করেছেন সেইটা সেরকমই একদম থাম্বনেল রাখবেন, সেরকম ধরনেরই কিছু রাখবেন। ঠিক আছে, থাম্বনেলের উপরে আপনি কিন্তু মিসলিডিং করার চেষ্টা করবেন না। অনেকের ক্ষেত্রে এমন হয় ভিডিও অন্যরকম, ভিডিওর ওই ইনফরমেশন অন্যরকম এবং থাম্বনেলটা সম্পূর্ণভাবে অন্যরকম। ঠিক আছে, আপনি হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু এটা করা যাবে না, অবশ্যই করা যাবে না। ইউটিউব কিন্তু এটা বলে দিয়েছে যে আপনি কিন্তু মিসলিডিং থাম্বনেল করতে পারবেন না। মিসলিডিং থাম্বনেল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে এবং স্ট্রাইক খেতে খেতে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে, অবশ্যই হবে। সেক্ষেত্রে কিন্তু মিসলিডিং থাম্বনেল করা যাবে না। আপনি অবশ্যই অ্যাট্রাক্টিভ থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন এবং মিসলিডিং যেন না হয়। ঠিক আছে, আপনি ভিডিওর মধ্যে ইনফরমেশন দিবেন, ভালো ইনফরমেশন দেবেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ ক্লিক করবে, যেমন আপনার কিন্তু ওয়াচ টাইম হবে, ভিউজ হবে। আপনি যদি মিসলিডিং থাম্বনেল করেন সেক্ষেত্রে কিন্তু মানুষ ক্লিক করে 1 মিনিট ওয়াচ করবে না। ঠিক আছে, আপনার 1 মিনিট 2 মিনিট ওয়াচ করার কথা তো একটাও করবে না। আপনি ওয়াচ টাইম তো ভালো রাখতে হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু মিসলিডিং করা যাবে না। ওকে, তো মিসলিডিং করলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। অবশ্যই আপনি মিসলিডিং বিহীন করবেন। ঠিক আছে, আপনি যেন এমন থাম্বনেল করবেন মানে অনেক ভেবে চিন্তা করবেন। ঠিক আছে, থাম্বনেলটাই কিন্তু সব থেকে মেন ব্যাপার। আপনি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কিন্তু বেশি জোর দেবেন না, ভিডিও এডিটিং করার ক্ষেত্রে বেশি জোর দেবেন না, অবশ্যই কম জোর দেবেন। আপনি ভিডিও এডিটিং করার পেছনে যতটা জোর দেবেন তার ডবল কিন্তু থাম্বনেলের পেছনে
জোর দেবেন, ঠিক আছে। যদিও আমাদের ভিডিও একটা করতে, ভিডিও ইনফরমেশন করতে, ঠিক আছে, আমাদের কাটাকুটি করতে বা আমরা এডিটিং পরিষ্কার পরিচ্ছন্ন একদম এইচডি কোয়ালিটি করতে অনেক সময় লাগে, ঠিক আছে। এবং তার থেকেও আপনি যে সময়টা লাগবে ভিডিও করতে, আপনার ধরেন ভিডিও করতে 1 ঘন্টা সময় লেগেছে বা 2 ঘন্টা, আপনি যদি মনে করেন যে আমার 1 ঘন্টা কি 2 ঘন্টা লেগেছে আপনার একটা ভিডিও কমপ্লিট করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি থাম্বনেলের পেছনে দেবো ঠিক একই সময় দেবেন। আপনি কিন্তু যদি ভিডিওর পেছনে যদি 2 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি থাম্বনেলের পেছনেও 2 ঘন্টা সময় দেবেন, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হবে এবং অ্যাট্রাকটিভ হওয়ার ফলে কিন্তু আপনি যখন ভিডিওটা পাবলিশ করবেন এবং ওই ভিডিওর উপরে যখন আপনি ব্যানারটা অ্যাড করবেন, দ্যাট মিনস আপনার যখন থাম্বনেলটা অ্যাড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ হয়ে গেল এবং পাবলিশ হওয়ার পরে কিন্তু মানুষ যখন দেখবে তখনই কিন্তু অটোমেটিকলি ক্লিক করে দেবে এবং ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনি ভিউজ পাবেন, ইনক্রিজ হবে ভিউজ এবং সাবস্ক্রাইব ইনক্রিজ হবে, ওয়াচ টাইম ইনক্রিজ হবে, ঠিক আছে। তো প্রথম নজর দিতে হবে কি, প্রথম কিন্তু আপনাদের মানে থাম্বনেলটাই দিতে হবে। থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছু হয়ে যাবে। এক কথায় আপনি ওয়াচ টাইম পাবেন, ভিউজ পাবেন, ইনক্রিজ, সব কিছু ইনক্রিজ হবে, ঠিক আছে, এক কথায়। তো আপনি কিন্তু থাম্বনেলটার দিকে বেশি নজর দেবেন। ধরেন আপনার 10টা ভিডিও আছে এবং 10টা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেলটা খুব সুন্দর, 10টা ভিডিও কিন্তু থাম্বনেলটা খুব সুন্দর। আপনি একবার ট্রাই করুন, আপনার যেসব থাম্বনেলগুলো তৈরি করেছেন, আপনার যেসব ভিডিও ভিউজ হয়নি, ঠিক আছে, আপনার ধরেন একটা ভিডিও অনেকগুলো আছে চ্যানেলে, আমি জানি আপনাদের ধরো ভিডিও একটা চ্যানেল আছে এবং ওই চ্যানেলে ভিডিও আছে, যেসব ভিডিওগুলো করেছেন এবং সেই ধরনের থাম্বনেল আপনি দেখেন কোন কোন থাম্বনেলে ভিউজ হয় না, ঠিক আছে, কোন কোন ভিডিওর ক্ষেত্রে আপনার ভিউজ হয়নি, ঠিক আছে, এরকম একটা ভিডিও খোঁজেন এবং ওই ধরনের ভিডিও আপনি ওর থেকে ভালো থাম্বনেল তৈরি করুন এবং ওর থেকে ভালো থাম্বনেল তৈরি করুন, ঠিক আছে। আপনার যে ভিডিওগুলো ভিউজ হয়নি আগের ভিডিওগুলো, তার থেকে ভালো ভালো থাম্বনেল তৈরি করে আপনি নতুন নতুন ভিডিও করেন এবং ওই ভিডিওর ক্ষেত্রে কিন্তু ভালো ভালো থাম্বনেল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইম ইনক্রিজ হবে এবং ভিউজ ইনক্রিজ হবে, সব কিছু ইনক্রিজ হবে। আপনার কিন্তু প্রথম যে মাথায় রাখতে হবে, প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কিন্তু থাম্বনেল। আপনি যখন একটা থাম্বনেল খুব সুন্দর করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও আপনার র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে, ঠিক আছে, এক কথায় আপনি কিন্তু ভিডিও র্যাঙ্কিংয়ে পৌঁছে নিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনি থাম্বনেলে ভালো করবেন এবং থাম্বনেল ভালো করলে কিন্তু আপনার কোনো দিকে নজর দিতে হবে না, আপনার এসইও করার প্রয়োজন নেই, কিছুই করার প্রয়োজন নেই, আপনি জাস্ট থাম্বনেলটা ভালো করুন, অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও আমি থাম্বনেল সম্পর্কে অনেক হাবিজাবি ইনফরমেশন দিয়েছি। থাম্বনেলটা অবশ্যই ভালো করবেন, এটা একদম সিক্রেট টিপস, এইসব টিপস কেউ বলবে না, অবশ্যই বলবে না, যদিও আমি বলে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখবেন নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে একটা ক্লিক করে দেবেন, ওখানে ক্লিক করে কালো করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, কারণ আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।